আমরা বর্তমানে অবস্থান করছি জিয়া উদ্যানের একদম ভেতরে সমাধির সামনে। আমরা দেখতে পেয়েছি সকাল 11:30টার পরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু এখানে এসেছিলেন। তিনি বেগম খালেদা জিয়ার কবরের পাশে একান্ত সময় কিছুক্ষণ কাটিয়েছেন। তিনি আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাতের জন্য কামনা করেছেন। তারপর পরে কিন্তু 12টা নাগাদ এই বেগম খালেদা জিয়ার সমাধি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপরেই কিন্তু আমরা দেখতে পেরেছি ব্যাপক মানুষের ঢল কিন্তু এখানে নেমেছে। সর্বস্তরের মানুষের পাশাপাশি বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু পর্যায়ক্রমে আসছেন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোনাজাত করছেন সকলে, কিন্তু তাদের চোখের পানি ফেলে কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আসলে তার যে ত্যাগ, তার যে কারাবন্দি যে জীবন ছিল, সেই দেশের জন্য যে ভালোবাসা ছিল, যে ত্যাগ ছিল, সেগুলোর জন্যই কিন্তু মানুষ তাকে এতটা পরিমাণ ভালোবাসে বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলেই কিন্তু সকাল থেকেই এখানে আমরা দেখতে পেরেছি যখন গেট খোলা হয়নি তখন থেকেই কিন্তু তারা ভিড় করেছেন। তারপর যখন গেট খোলা হয়েছে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলেই কিন্তু বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য এসেছেন। তাদের চোখের অশ্রু আসলে ফেলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য কামনা করেছেন। সকল ধর্ম বর্ণ শেষে কিন্তু সকলেই কিন্তু তার কবরটি একটিবার দেখার জন্য বেগম খালেদা জিয়ার এই কবর পাশে আসছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি আপনাকে একটু বলি, জিয়া উদ্যানের চারপাশ কিন্তু বর্তমানে কঠোর আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। র্যাব, পুলিশ, বিজিবি সহ রাষ্ট্রের বিভিন্ন স্পেশাল ফোর্স কিন্তু বর্তমানে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিরাপত্তার জন্য। তারেক রহমান আজকে আসবেন কিনা সেই এরকম তথ্য আমরা এখনো পাইনি। তবে বেলা যতটা বাড়ছে সাধারণ মানুষের ভিড় কিন্তু ততটাই বাড়ছে জিয়া উদ্যানে। ফাতিহা, আপনি জানেন নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার ত্যাগ সম্পর্কে, দেশের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার জন্যই কিন্তু তাকে মানুষ বেশি ভালোবাসে। আসলে ক্ষমতায় না থেকেও গতকালকে আমরা দেখেছি জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে তার জানাজা স্থানটি। আমরা দেখতে পেরেছি প্রায় মিরপুর থেকে শুরু করে বাংলা মোটর, মগবাজার পর্যন্ত তার মানিক মে এভিনিউ ভরে পুরোটাই কিন্তু তার জনসমুদ্রে পরিণত হয়েছিল গতকালকে। গতকাল তার কবরস্থানে অনেকেই আসতে চেয়েছিলেন, তার কবরটি জিয়ারত করতে চেয়েছিলেন, তবে কালকে কাউকেই আসলে আসতে দেওয়া হয়নি। আজকে বেলা 12টা থেকেই কিন্তু এখানে মানুষজন ভিড় করছেন। যখন থেকে জিয়া উদ্যানের গেটটি খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য, সকলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু মানুষ তাদের অশ্রু ছেড়ে কিন্তু তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছেন। আসলে একটি নেত্রীকে কতটা পরিমাণ ভালোবাসলে এরকম তারা তাদের চোখের পানি ফেলে কিন্তু তাদের দোয়া করছেন, এটা কিন্তু দেখলেই আসলে এই দৃশ্য দেখলেই বোঝা যায়। বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু পর্যায়ক্রমে এখানে আসছেন। বেলা বাড়ার সাথে সাথে এখানে আরও মানুষের ভিড় বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ বর্তমানে এখানে আছেন। সকলেই কিন্তু দুহাত আল্লাহর কাছে তুলে দোয়া করছেন, মহান আল্লাহ যাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের সর্বস্থান কিন্তু তাকে যাতে দান করেন, এমনটাই কিন্তু সকলে দোয়া করছেন। আমার সঙ্গে এই মুহূর্তে এখানে কিছু মানুষজন আছে, তাদের সাথে কথা বলে জানতে চাই তারা কোত্থেকে আসছেন। ভাই, আপনি কোত্থেকে এসেছেন? আমি আছি ভোলা জেলার লালমনি উপজেলা থেকে। গণতন্ত্রের বাংলার কুটি গণতন্ত্র মুক্তিকামী মানুষের আপনজন, গণতন্ত্রের মুক্তিকামী মানুষের আস্থাভাজন, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অবিসংবাদিত আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার জানাজা শরীক হওয়ার জন্য। জি, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ আসছে বেগম খালেদা জিয়ার কবরটি একটিবারের মতো দেখার জন্য। এই ছিল আমার কাছে ফাতিহা, জিয়া উদ্যান থেকে বেগম খালেদা জিয়ার কবরস্থানের সর্বশেষ খবর।